মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, আছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে একটা বৃষ্টিমুখর শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি। বাহিরে এত সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছে আর মনটা কি আর ঘরে রাখতে পারছি না, বেঁধে রাখতে পারছি না। মনে হচ্ছে বাহিরে এক দৌড়ে ছুটে যায় এবং এক পশলা বৃষ্টিতে খানিকটা গা ভিজিয়ে আসি, কিন্তু ওই তো শরীর খারাপ করবে এই ভয়ে আর যাচ্ছি না। তো যাই হোক, বাইরে যেতে না পারলে কি হবে, ঘরের মধ্যে বেশ জোর কদমে সামান্য খিচুড়ি রান্না করছি টোনাটুনির সংসারে, আর এইখানে করেছি গরুর মাংস রান্না। আমার মনে হয় আমাদের মতো বাঙালিদের এই বৃষ্টির দিনে এই ধরনের খিচুড়ি, গরুর মাংস, আলু ভর্তা, ডিম ভাজি এইসব ছাড়া যেন বৃষ্টিটাকে সুন্দরভাবে উপভোগ করাই যায় না, তাই না? বৃষ্টির এই দিনগুলোতে সব আপুদের ভিডিও গুলোতে দেখছিলাম তারা কত মজার মজার খিচুড়ি দেন, কেউ গরুর মাংস, খাসির মাংস, ভুনা খিচুড়ি, ডিম ভাজি, আলু ভর্তা। আসলে এইসব ছাড়া বৃষ্টিটা যেন জমেই না। আর আমার এদিকে গলার অবস্থাটা অনেক খারাপ, প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার এই যে কোল্ড অ্যালার্জি প্রবলেম থাকে, যার কারণে একটু ঠান্ডা হলেই দেখা যায় আমার গলার অবস্থা একদম 12টা বেজে যায়। তারপরেও চেষ্টা করছি আপুদের সাথে একটু সুন্দর করে কথা বলার, জানি না কতটুকু সুন্দরভাবে ভয়েসটা দিতে পারছি, তবে আমার প্রিয় আপু ভাইয়েরা আমার এই ব্যাপারটা বুঝবে। তো বরাবরের মতো যে কথাটা সবসময়ের জন্য বলি, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছেন, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে, যেমন ধরুন আমার খিচুড়ি রান্না বা হচ্ছে আমার গরুর মাংস রান্না, দেন আলু ভর্তা, যে কোনো একটা রান্না যদি আপনাদের আজকে কোথাও একটুখানি ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছেন, প্লিজ আমাদের পেজটাকে ফলো দিয়ে আসবেন। আমাদের পেজের নাম তানু অ্যান্ড মানো। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে ডেকোরেশন করছি, আর খিচুড়ির সাথে একটু আচার না হলে যেন ভালোই লাগে না, তাই না? আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো শুরুতে ভুলেই গিয়েছিলাম, যারা এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিবেন। এত সুন্দর একটা খিচুড়ি দেখে যদি কেউ লাইক না দেয়, আসলে আমার রান্নাটার অপমান হবে, তাই না? যাই হোক, আমি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু মজা করছিলাম। আসলে বৃষ্টির দিনে অনেক কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু আসলে বলতে পারছি না। অনেক কিছু ভেবে রাখি, এটা সেটা বলবো, কিন্তু যখন ভয়েস দিতে আসি কেন জানি না সব এলোমেলো হয়ে যায়। সুন্দর করে কিছু কথা গুছিয়ে বলতেই পারি না, কেন যে এমন হয় আসলে সেটাও আমি বুঝতে পারি না। ভিডিও এডিট কমপ্লিট হলে তখন মনে হয় সেখানে এটা বলবো, কিন্তু বলা হয়নি। এমনটা কার কার হয়? তো যাই হোক, বৃষ্টিটাকে আরো সুন্দরভাবে উপভোগ করার জন্য আমি সোজা চলে এসেছি বারান্দায় এবং সুন্দর করে খিচুড়ির কিছু ফটো সেশন করলাম। তাফসিরের বাবাকে বললাম আমাকে একটু সুন্দর করে কয়েকটা ছবি এবং ভিডিও করে দাও তো। আসলে এই বৃষ্টির দিনে মনে হচ্ছে বারান্দায় বসে থেকে যদি আরো খিচুড়িটা খেতে পারতাম আরো বেশি ভালো লাগতো, কিন্তু বারান্দার অবস্থা একদম যাতা। তো খিচুড়ির পর্ব তো এবার শেষ করলাম, কিন্তু এই বৃষ্টির দিনে তাফসিরের বাবা যেহেতু বাসায় আছে, যদি সুন্দরভাবে একটু চাটাকে উপভোগ করা না যায় তাহলে কেমন হয় বলেন তো? আসলে এই গরমের দিনে আমি ভালো মতো চাটাও খেতে পারছি না। চা যদিও বা আমার এত বেশি পরিমাণের পছন্দের, কিন্তু কিছু ব্যাপার আছে না, নিজের স্বার্থে আর কি স্যাক্রিফাইস করেছিলাম চাটাকে, কিন্তু আজকে বৃষ্টি দেখে আর লোভ সামলাতে পারছি না। আর চা কেন জানি আমি একা খেতে আমার খুব একটা ভালো লাগে না, তাই তাফসিরের বাবাকে বললাম সুন্দর ডেকোরেশন করে একটু চাটাকে উপভোগ করি বৃষ্টির সাথে। অন্য দিনের চা খাওয়ার থেকে বৃষ্টির দিনের চা খাওয়াটা যেন আরো বেশি ভালো লাগে, আমার কাছে তো তাই মনে হয়। গত ভিডিওতে আম নষ্ট হওয়ার যে ভিডিওটা দিয়েছিলাম, অনেক আপু ভাইয়েরা আসলে অনেক সান্ত্বনা দিয়েছেন। আসলে রিজিকের মালিক তো আল্লাহ, রিজিকে যতটুকু ছিল ঠিক ততটুকুই খেতে পেরেছিলাম, যেহেতু আমার মা অনেক কষ্ট করে পাঠিয়েছেন, যার কারণে আর কি অনেক বেশি খারাপ লাগছিল। আসলে এত কষ্ট করে পাঠানোর পর সুন্দরভাবে খেতে পারিনি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো চায়ের কাপ নিয়ে চলে এসেছি সোজা বারান্দায়, চাটাকে দুইজন মিলে সুন্দর করে একটু উপভোগ করব। আর উপভোগ করার আগে আমরা যারা ব্লগ করি তাদের এই যে ঢং ঢং করে একটু ছবি না তুললে যেন ভালোই লাগে না। ছবি প্লাস ভিডিও সবকিছুই আমাদের করতে হয়, তারপরে চাটাকে এনজয় করতে হয়। আসলে কয়েক মিনিটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এই ভিডিওর ভয়েস দিতে গিয়ে যে আমি কতবার থেমে গিয়েছি আসলে বলে বোঝাতে পারবো না, কারণ গলার অবস্থাটা এত বেশি খারাপ ছিল, অনেকবার থেমে থেমে ভয়েস দিতে হচ্ছিল। এই বৃষ্টিমুখর দিনে আমার এই সুন্দর পরিবেশনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আসলে মনটা ভরে যায়, অনেক বেশি ভালো লাগা কাজ করে। আজকের ভিডিওতে ভাইয়া আপুরা হয়তো আমাকে মিস করবেন, তবে আমি কিন্তু পুরোটা ভিডিও জুড়েই ছিলাম, খুঁজে নেবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।